আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে মহিষ দিয়ে আখের রস সংগ্রহ করা হয়, কিভাবে রস থেকে তৈরি হয় খাঁটি ঝোড়াঘোর, আর কেমন হয় শীতের সকালের গ্রামীণ সৌন্দর্য। গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য আর প্রকৃতির এই অপূর্ব দৃশ্য দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকুন। চলুন শুরু করা যাক। কেমন ভালো আছে আমি তো শীতের সকালের সেই ভোরবেলা, চারপাশ নিস্তব্ধ, হালকা ঠান্ডায় শরীরটা কেঁপে ওঠে। ঘন কুয়াশা যেন সাদা চাদরের মতো ঢেকে রেখেছে পথঘাট, গাছপালা আর দূরের জনপদ। কুয়াশা ভেদ করে ধীরে ধীরে এগিয়ে চলছে আমাদের যাত্রা। আজকের গন্তব্য আখের রসের গ্রাম বিষ্ণুপুর। রাস্তার দুপাশে শিশিরের ভেজা ধানক্ষেত ঝলমল করছে। মাঝে মাঝে খেজুর গাছের ফাঁক দিয়ে দেখা যায় গ্রামের কাঁচা রাস্তা। কোথাও কোথাও ভোরের আলো ফুটে উঠেছে, সূর্য যেন কুয়াশার আড়াল থেকে উকি দিয়ে জানাচ্ছে নতুন দিনের শুরু। বাতাসে ভেসে আসে জাল দেওয়া আগুনের ধোঁয়ার গন্ধ আর তাজা আখ ভাঙার মিষ্টি সুবাস, যা পথ চলতেই মন ভরে দেয় এক অদ্ভুত আনন্দে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমরা আজকে চলে এসেছি আখের রসের গ্রামে, যেখানে পুরো শীতকালীন মৌসুমে আখের রস সংগ্রহ করে থাকে তারা মহিষ দিয়ে। আমরা আজকে এখানে কিছুক্ষণ থাকবো এবং আমরা দেখব কিভাবে তারা আখের রস সংগ্রহ করে এবং সেই রস কিভাবে জাল দিয়ে ঝোলা গুড়ে পরিণত করে। তো এই গ্রামটার নাম হচ্ছে বিষ্ণুপুর, আর এটা ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত। কুয়াশা ধীরে ধীরে হালকা হয়ে আসে, আর তার সঙ্গে স্পষ্ট হয় গ্রাম বাংলার সেই চিরচেনা রূপ। এই যাত্রা শুধু আখের রস পান করার নয়, এটা যেন শীতের সকালের এক টুকরো অনুভূতি আর প্রকৃতি। এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আখ ক্ষেত, আর এখানে আখ তারা চাষ করেছে। অরিজিনাল দেশিটা এটা মানে আছে না ওই যে এগুলো আছে না তোমার কি বলে ওই মোটা মোটা এক ধরনের যে বোম্বাই আখ নাকি জানে কয় ওইটির থেকে মিষ্টি ইডি বেশি। আমি একদিন খাইয়া ট্রাই করছিলাম, এটি অনেক বেশি মিষ্টি। আর এটার হ্যাঁ পিয়াল তোমার কাটে নাকি, কাটার পরে নিচ থেকে আবার করে নতুন করে গজা করে এই যেমন এই সিজনটা গেলে আছে না, আপনি মনে করবেন এটা মনে হয় কোনো একটা আলবায় রাখছে ক্ষেত, আসলে আলবাইলে একটা এটা ওই ইয়ে করে। এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে সকাল হলেই শুরু হয় উৎসব মুখর পরিবেশ, কারণ প্রত্যেকটা বাড়িতেই মোটামুটি এই ধরনের মহিষ দিয়ে আখের রস সংগ্রহ করে থাকে, মানে আখের রস মাড়াই করে থাকে। আমরা প্রত্যেকটা বাড়িতে এই দৃশ্য দেখতে পাচ্ছিলাম। তারা আখ ক্ষেত থেকে এই আখগুলো কেটে আনছে এই ঠেলাগাড়ির মাধ্যমে, আর আখগুলোকে আটি বেঁধে এখানে রাখা হচ্ছে নির্দিষ্ট একটা স্থানে, এবং এখান থেকে তারা মহিষের ঘানিতে ঢোকাবে, সেখান থেকে আখের রস সংগ্রহ করবে। আর এই পদ্ধতিটা আসলে অনেক প্রাচীন আমলের পদ্ধতি। বর্তমান গ্রামে গঞ্জে এই ধরনের পদ্ধতিতে আখের রস সংগ্রহ করা হয় না, কিন্তু এই গ্রামে এই পদ্ধতিটা এখন চলমান রয়েছে। প্রায় 10-15 মিনিট পর তারা মহিষগুলোকে ঘানির সঙ্গে বেঁধেছে, এবং বাঁধার পর তারা শুরু করে দিয়েছে আখের রস সংগ্রহ করা। দেশি 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 আখ এটা। এ গ্রামে ঢোকার পর প্রতি বাড়িতে বাড়িতেই দেখা যায় এক চিরচেনা দৃশ্য। এই ঐতিহ্যবাহী পদ্ধতিতে আখের রস মারাই চলছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘানির চারপাশে মানুষের ব্যস্ততা, আর তার মাঝখানে ধীরে ধীরে ঘুরছে শক্তিশালী মহিষ। যেন প্রতিটি ঘরেই শুরু হয়েছে উৎসবের প্রস্তুতি। আখ কাটা, ঘানিতে দেওয়া, রস সংগ্রহ সব মিলিয়ে পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে মিষ্টি আখের ঘ্রাণ। এই পদ্ধতিতে রসমলাই শুধু একটি কাজ নয়, এটি গ্রামীণ জীবনের অংশ। শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই এই কাজে কোনো না কোনোভাবে যুক্ত থাকে।
প্রতিটি বাড়িতে এই দৃশ্য যেন এক একটি গল্প, যেখানে পরিশ্রম আর সহযোগিতাই মূল শক্তি। সবচেয়ে সুন্দর বিষয় হলো এখানে কোনো আধুনিক যন্ত্রের তাড়াহুড়ো নেই, আছে ধীরস্থির গতি, আছে প্রকৃতির সঙ্গে মানুষের মেলবন্ধন। মহিষের পদচারণায় ছন্দে ছন্দে ঘানি ঘুরে, আর সেই ছন্দেই বেরিয়ে আসে খাঁটি আখের রস, যা গ্রামের প্রতিটি ঘরের গর্ব। প্রতি বাড়িতে এই পদ্ধতিতে রসমালাই চলা মানে শুধু উৎপাদন নয়, বরং একটি সংস্কৃতির ধারাবাহিকতা। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই রীতি আজও টিকে আছে মানুষের ভালোবাসা আর ঐতিহ্যের টানে। আধুনিকতার ভিড়েও গ্রাম বাংলা এখনও শিকড় আঁকড়ে ধরে রেখেছে, আর তারই প্রমাণ এই ঘরে ঘরে চলতে থাকা আখের রসমালাই। ঘন করবো এই যে কলেজটার পিছনে হলে দেখো না শোয়ার বেলা এটা মনে হয় এই কতক্ষণ জাল দেওয়া লাগবে এই ইয়াটা? অনেকক্ষণ জাল দেবো না 3 ঘন্টা 2-3 ঘন্টা মনে হয় না? 3 ঘন্টার কম হইছে আরে যদি তখন গরুদা করতো না? আমরা এখন আখের রস খাবো, আর আমাদের জন্য এখানে আখের রস সংগ্রহ করা হচ্ছে। আর এই আখের রসগুলো সাধারণত আমরা বাজার থেকে যে রস খেয়ে থাকি তার থেকে অনেক পরিমাণের মিষ্টি হয়ে থাকে। এগুলো হচ্ছে দেশি আখ, যার কারণে এগুলোর টেস্টই অন্যরকম। আর খাওয়ার আগে অবশ্যই আমরা লেবু পাতা দিতে ভুলি নেই, কারণ লেবু পাতা দিলে এটার টেস্ট অন্যরকম লাগে আসলে। আখের রসটা মুখে যেতেই পুরো ব্লাস্ট করেছে মনে হচ্ছে, কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা আর মিষ্টি একটা কম্বিনেশন আসলেই অসাধারণ। এর কি বেছেন আঙ্কেল? কি এডি? এটা বলবো না ও আচ্ছা, বিক্রি করেন কত করে? 5 টাকা এই পেঁয়াজ খাইবা? হ্যাঁ দেন না একটা খালি ছবি তুলে লয়ে যাবেন, একটা আয়া টেস্ট করা লাগে না। আরে আপনার এলাকাটা তো অনেক বেশি সুন্দর, এখানে আইলে হুদা ভিডিও করতে মন চায়। এখানে খালি ছবি তুলে লয়ে দিবেন গা আমরা। এটা কি মানে মিষ্টি জাতীয় নাকি ইয়া? হালকা মিষ্টি আছে। খাও চালাই দেন না এটা এটা হচ্ছে কি কুইশারে দিও দেখি। আখের রস দিয়ে বানাইছে এটা মনে না? আখের রস এটা হচ্ছে আখের রস দিয়ে বানাইছে। এটা আখের রস দিয়ে বানানো, মানে চিনি ইউজ করে নাই। ওই যে বললাম, পুরো গ্রাম জুড়ে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। আসলে এরকমই আমরা দেখতে পাচ্ছি। প্রতিটা বাড়ির পাশে এ ধরনের পিঠা অথবা বিভিন্ন ধরনের খাবার তারা তৈরি করে থাকে, এবং আমাদের মতো যারা ঘুরতে আসে তারা এখান থেকে কিনে খাবে, এটাই তাদের আশা। সারাদিন মহিষ দিয়ে মাড়াই করা আখের রস জমা হওয়ার পর শুরু হয় আসল কাজ। বড় কড়াই বা হাঁড়িতে ঢালা হয় টাটকা রস, নিচে জ্বলে ওঠে আগুন, আর ধীরে ধীরে শুরু হয় জাল দেওয়ার প্রক্রিয়া। আগুনের তাপে রস ফুটতে থাকে, চারপাশে ছড়িয়ে পড়ে মিষ্টি সুগন্ধ, যা পুরো পরিবেশকে করে তোলে উৎসব মুখর। রস জাল দেওয়ার সময় কেউ নিরবিচ্ছিন্নভাবে খুন্তি দিয়ে নাড়তে থাকে, যেন রস পুড়ে না যায়। ফেনা উঠলে তা তুলে ফেলা হয় যত্ন করে। সময়ের সঙ্গে সঙ্গে পাতলা রস ঘন হতে থাকে, রং বদলে সোনালি থেকে গাঢ় বাদামি হয়ে ওঠে। এই ধীর প্রক্রিয়াতেই জন্ম নেয় ঝোলাগুড়, নরম মোলায়েম আর স্বাদে অতুলনীয়। ঝোলাগুড় তৈরির এই মুহূর্তটি দেখতে মানুষ জড়ো হয় চুলার পাশে। শিশুদের কৌতূহলী চোখ, বড়দের অভিজ্ঞ হাত, সব মিলিয়ে তৈরি হয় এক আন্তরিক পরিবেশ। এই দৃশ্য শুধু রান্নার নয়, এটি গ্রাম বাংলার ঐতিহ্যের প্রতিচ্ছবি। আধুনিক চিনির বিকল্প হিসেবে নয়, বরং খাঁটি স্বাদ আর পরিশ্রমের ফসল হিসেবেই ঝোলাগুড়ের কদর আজও অটুট রয়েছে। আখের রস জাল দিয়ে ঝোলাগুড় তৈরির এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় ধৈর্য, যত্ন আর প্রকৃতির সঙ্গেই মিলেই জন্ম নেয় আসল স্বাদ। এখন ঝোলাগুড় তৈরি হয়ে গেছে। এখানে অনেকক্ষণ জাল দেওয়ার পর তারা এখানে ঝোলাগুড় তৈরি করে বিক্রি করার জন্য এখানে একটা পাতিলে রাখছে, এবং আমি এখান থেকে অল্প পরিমাণের কিছু কিনে নেব আমার বাসার জন্য। মানে এটা আসলে দেখে একটু লোভ লাগতেছে, যার কারণে মনে হচ্ছে যে একটু কিনে নেওয়া যাক। এটা আসলে পিঠাপুলি দিয়ে অথবা রুটি অথবা পাউরুটি দিয়ে খেতে খুব ভালো লাগে।
তো কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটিকে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো নেক্সট কোনো ব্লগে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।